দুর্গাপুর বার্তা। পণের দাবিতে গৃহবধূ হত্যা দুর্গাপুর শিল্পনগরীতে। গোপালমাঠের বাসিন্দা গৃহবধূ ২৪ বছরের মেঘা দাসকে হত্যার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার মৃত্যু হয় মেঘার। বাপের বাড়ির লোকেদের অভিযোগ ২০১৯ সালে বিয়ের সময় ১ লক্ষ টাকা পণ দেওয়া হয়। এছাড়া ৪ ভরি সোনার গয়না সহ অন্যান্য আসবাবপত্র দেওয়া হয়। বিয়ের ১.৫ বছর পরে আরও ১ লক্ষ টাকা দেওয়া হয়। তারপরের মেঘার ওপর অত্যাচার বন্ধ হয়নি। মেঘাকে হত্যার অভিযোগে তাঁর স্বামী বিধান চন্দ্র দাস ও শাশুড়ি অঞ্জলি দাসকে গ্রেপ্তার করে পুলিশ। মেঘার বাপের বাড়ি বাঁকুড়া জেলায়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মেঘার দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হল। মেয়ে ৬ বছর আগে বিয়ে হয় গোপালমাঠে বিধানচন্দ্র দাসের সঙ্গে। তার মা অঞ্জলি দাস, বোন থাকতো বাইরে, দিয়ে ওই বোন নিয়ে চলে এলো, বোন মা বাবা বাদে আর ওই জামাই বিধান দাস, ৩ জন মিলে টর্চার করতো মাঝে মাঝে, দিয়ে একবার প্রচণ্ড মারলো। আমরা নিয়ে চলে এলাম বাড়িতে নিয়ে আসার পরে ও এসে অন্যায় স্বীকার করে কেঁদে মেঁদে আমাদের কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেল। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে আমাদেরকে জানাই নাই, বলছে গলায় দড়ি নিয়েছে, কিন্তু আমাদের আনুমানিক ধারণা ওরা নিজেরা মা বেটা প্ল্যান করে জোর করে শ্বাসরোধ করে মেরে দিয়ে তারপরে ওরা এই হসপিটালে নিয়ে এসে খবর দিয়েছে। জামাই কি করে? জানালো না কেন? জামাই একটা পাবলিক স্কুলে পড়ায়। বিধান দাস নাকি গোপাল মাঠের বিরাট জনপ্রিয়র মুখো সেটা। ও মানুষ নয়, ওর চরম সাজা চাইছে আমরা। আমার মেয়েকে কেড়ে নিল, ফুটফুটে মেয়েটাকে। পুলিশে অভিযোগ জানিয়েছে? পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশ কজনকে আটক করেছে? 2 জনকে আটক করেছে এই এইখান থেকেই। এই হসপিটালে ছিল, আমরা ওকে দেখেই ওরা ভাবলো যে এরা অ্যাটাক করবে, তখন পুলিশ বুঝতে পেরে ওদেরকে গার্ড করে। কাকে আটক করেছে? ওই মাকে আর ওই বিধান দাসকে, ওর বেটাকে। কি চাইছেন? আমরা চাইছি ওর তো মা বেটার সবার ফাঁসি হোক, এবারে সম্পূর্ণ ওর ফাঁসি চাই। আপনার নাম? ফাঁসি চাইছি, আমার ফুলের মতো মেয়েটাকে আমরা কেড়ে নিয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় বৈরা, গোপালসি। বিয়ে হয়েছিল ৬ বছর হলো। বিয়ের পর থেকে মোটামুটি ঠিকই ছিল। বাচ্চা আসার পর থেকে এমনিতে শাশুড়ি সবসময় টর্চার করতো। আমি বলতো স্বামী ভালো তো, টর্চার করছে করুক, সহ্য করে নিবি। তারপর হঠাৎ করে একদিন প্রচণ্ড মারধর করে জামাই। আমি মেয়েকে নিয়ে চলে যাই আমরা। আবার বুঝিয়ে টুজিয়ে আসে, আবার ফের এই ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড মারধর করে চুল ছিঁড়ে দিচ্ছি, গোটা হাতে শাখা ভেঙে গোটা মাথা আরে সব মেরেছিল। আমরা গাড়ি করেছি, সবাই মিলে মেয়েকে নিয়ে চলে গেছি। ছাড়াছাড়ি করে দেবো বলছিলাম, তখন যে আবার অন্যায় স্বীকার করছে, হাত পা ধরছে যে এই ভুল আর হবে না, আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি মেয়েকে, আপনার মেয়ের দায়িত্ব আমার। এত কথা বলে নিয়ে এলো, দিয়ে কখন মেরে দিয়েছে আমার মেয়েকে। মুখগুলো তেতো করে দিয়েছে, হাতগুলো তেতো করে দিয়েছে।
আমার মেয়েটাকে মেরে দিয়েছে, ওর মাতে বেটাতে আর বোনেতে মেরে দিয়েছে। ওদিকে শাস্তি করে ওই বিধান দাস, সুপ্রিয়া মুখার্জি, অঞ্জলি দাস।